আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চেয়েছেন যে আমরা আ কমিটি ব্যাচ রিপোর্ট ক্রিয়েট করে কমিটির কাছে উত্থাপন করা হলো এবং পুনর্বাসন বাস্তবায়ন কমিটি থেকে সিদ্ধান্ত আসলো যে ১ জন, ২ জন বা ৩ জন বা কয়েকজন ফার্মারকে এই তালিকা থেকে বাদ দিতে হবে বা অধিকতর পর্যালোচনা করে পুনরায় যাচাই-বাছাই করার সাপেক্ষে উপস্থাপন করা যাবে। অথবা এরকম হলো যে আমরা ব্যাচ রিপোর্ট করার পরেও দেখা গেল যে কোনো কৃষকের যে কোনো তথ্য আমাদের চোখে পড়ল যেটি কারেকশন করা প্রয়োজন। এই মুহূর্তে কারেকশনের বাটনটি আ ওইভাবে দেয়া নাই। কিন্তু সেই কৃষককে তালিকা থেকে বাদ দেওয়ার একটি সিস্টেম রয়েছে। আজকে আমরা দেখব সেটি কিভাবে করা যায়। আমরা সেটি করার জন্য ১ম এই আমাদেরকে যেটি করতে হবে, আমরা সেই কৃষককে আগে থেকেই অ্যাপ্রুভ করেছি, ভেরিফিকেশন করেছি, করে কমিটি ব্যাচ রিপোর্ট ক্রিয়েট করেছি এবং আমরা পুনর্বাসন বাস্তবায়ন কমিটির কাছে উপস্থাপন করেছি। কমিটি ব্যাচ রিপোর্ট ক্রিয়েট করার পর আমরা যেখান থেকে কমিটি ব্যাচ রিপোর্ট ডাউনলোড করি, ঠিক সেই জায়গায় যাব আমরা। কমিটি ব্যাচ অ্যাপ্রুভাল এই জায়গা থেকে আমরা মূলত কমিটি ব্যাচ রিপোর্টটা ডাউনলোড করি। তো কমিটি ব্যাচ অ্যাপ্রুভালে আমরা গেলাম। যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে সাদুল্লাপুর ব্লক, হবিবুল্লাপুর ফার্মার ২০০ জন। এই ২০০ জনের কোনো একজন ফার্মারকে আমরা হচ্ছে রিমুভ করতে যাচ্ছি বা কোনো ২ জন ফার্মারকে আমরা রিমুভ করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে, আমরা এই যে আমরা এই ম্যানেজ ফার্মার বাটনে ক্লিক করব। করার পরে আমরা যে কৃষককে এখানে রিমুভ করতে চাচ্ছি তার নাম, এনআইডি বা অন্য যে কোনো কিছু দিয়ে আমরা কন্ট্রোল F চাপবো। চেপে আমরা ফর এক্সাম্পল ফজলুল কাফিকে রিমুভ করব। এমডি ফজলুল কাফি আমরা তাকে হচ্ছে এইভাবে সার্চ করে এই যে ফজলুল কাফি চলে আসলো, আমরা এখানে তাকে রিমুভ বাটনে ক্লিক করলেই আমাদের ওই কৃষক এই তালিকা থেকে রিমুভ হয়ে অ্যাপ্রুভড কৃষকের তালিকায় গিয়ে অবস্থান করবে। এই ছিল আমাদের হচ্ছে এখান থেকে কৃষক তালিকা থেকে রিমুভ করার পদ্ধতি। এখান থেকে আমরা কৃষক তালিকা রিমুভ করতে পারবো। ধন্যবাদ।